নত চট জলদি হয়ে যায় রান্নাটা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, বাবুর আজকে পরীক্ষা নেই, কালকে পরীক্ষা আছে। আর মাধ্যমিক পরীক্ষা তো কালকেই শেষ হয়ে গেছে। তা আজকে আপনাদের দাদা বাজারে গেছিল সকাল সকাল। তা বাজার থেকে এই দেখুন বড় একটা পেঁপে এনেছে। বিশাল বড় পেঁপেটা, একদম টাটকা পেঁপে, গাছের একদম টাটকা পেঁপে। আমরা আর কি যার কাছ থেকে ওই সবজি মার্কেট থেকে সবজি নিই, ও একদম টাটকা জিনিসটাই দেয়, তো ওর গাছেরই পেঁপে। তা ভাবছি এই পেঁপেটা দিয়ে একটা হারিয়ে যাওয়া পুরোনো দিনের রান্না আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন, তার জন্য পেঁপেটাকে প্রথমে কেটে নিই। আর ওই রান্নাটা হলে আর ভাতের সাথে কিছুই লাগে না, অত্যন্ত সুস্বাদু হয় খেতে। বন্ধুরা চলুন তাহলে পেঁপেটাকে কেটে নিই। দেখি, পেঁপেটা খুব ভালো। এই যে পেঁপের খোসাটা ছাড়িয়ে নিই। খুব ভালো পেঁপেটা, খুবই ভালো। এই দেখুন বন্ধুরা, পেঁপেটা আমার ভালো মতন করে এই যে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই যে এই গ্রেটারটা নিয়েছি, গ্রেটারে পেঁপেটা ঘষে নেব। পেঁপের তো আমরা অনেক কিছুই খেয়েছি, পেঁপের তরকারি, তারপর পেঁপে ঘন্ট। আর এই রান্নাটা একটু অন্য রকমের, একটু রান্নাটা জানেন তো, পুরোনো দিনের একটা হারিয়ে যাওয়া রান্না। তা এইভাবে আমি যেইভাবে করছি সেইভাবে করে একবার খেয়ে দেখবেন, আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। রান্নাটা খুবই সুস্বাদু। আর এই রান্নাটায় এই পেঁপেটা ঘষতেই যা একটু সময় লাগে, না তো রান্নাটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না। চলুন তাহলে সবকটা পেঁপে আমি তাড়াতাড়ি ঘষে নিই। এই যে বন্ধুরা, আমার সমস্ত পেঁপেটা ঘষা হয়ে গেছে গ্রেটারে। এবার এই রান্নাটার মধ্যে একটা ভাজা মশলা দেব। সেই মশলাটা চলুন তাহলে রেডি করে নিই। এখানে নিয়েছি আমি 1 চামচ ধনে, গোটা ধনে, আর 1 চামচ গোটা জিরে। এটা একটু শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে নেব, তারপর গুঁড়ো করে রেখে দেব। অল্প একটু ভাজলেই হবে। গোটা ধনে আর গোটা জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব একটা প্লেটে। তারপর একটু ঠান্ডা হলে মিক্সিতে পিষে নেব। আমার কাছে এখন আর সময় নেই জানেন তো, যে আমি শিলে বাটবো এখন, সেই জন্য মিক্সিতেই পিষবো। মশলাটা এখন এখানে থাক। আরেকটা জিনিস লাগবে রান্নাটার জন্য, আমি সেটা নিয়ে আসি। এই যে লাগবে মুসুরির ডাল। আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই, তারপরে এই যে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে নিয়েছি। আপনারা চাইলে এই মুসুরির ডালের বদলে মটর ডালও নিতে পারেন, একই ব্যাপার। আমি মুসুরির ডাল নিচ্ছি আজকে। এবার বন্ধুরা মুসুরির ডালটা এই যে মিক্সিটার মধ্যে পিষে নেব। এই দুটো লঙ্কা দিয়ে পিষবো। চিঙ্কি, কি হয়েছে? তুমি বড়া খাবে? ও চিঙ্কি, চিঙ্কি, মুসুরির ডালের বড়া খাবে? চিঙ্কির খাবারটা ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হোক। আমি এই ডালটা তাহলে পিষে নিই। ডালটা আমার বাটা হয়ে গেছে। এবার ডালটা এই বাটিটার মধ্যে নামিয়ে নেব। ডালটা আমি পুরোটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব একটু কালো জিরে, আর দেব স্বাদ মতন লবণ বড়াটা করার জন্য, আর দেব একটু হলুদ। এবার ভালো মতন করে ডালটা মেখে নেব। ডালটা আমার মাখা হয়ে গেছে। এবার বড়া করে নেব। এই যে কড়াইতে সর্ষের তেল দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এবার ছোট্ট ছোট্ট করে বড়া করে নেব। এই যে বড়াগুলো ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেল, এগুলো তুলে নিই। সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যে বাদবাকি ডালটা রয়েছে, সেই সমস্ত বড়াগুলো ভেজে তারপর আবার আপনাদের সামনে আসছি।
বড়াগুলো আরেকটু লাল লাল হবে, ওইখানে ভাজা হোক। আর ততক্ষণে আমি এই যে একটু আদা আর 4টে কাঁচা লঙ্কা মিক্সিতে, একদম মিহি পেস্ট করব না, হালকা করে একটু ঘুরিয়ে নেব। এই যে আমার সমস্ত বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো একটা সাইডে রেখে আমি বড়া ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়ন দেব, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দেব এই কালো জিরে। ফোড়নটা হালকা করে ভেজে নিই। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই যে মিক্সির বাটিটার মধ্যে আদা আর লঙ্কাটা এরকম পিষে রেখেছি, একদম মিহি করে পিষিনি, এইটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু হলুদও দিয়ে দেবো এর মধ্যে, শুধু হলুদ। এবার এই মশলাটাকে একটু ভেজে নিই। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এই যে পেঁপেটা গ্রেট করে রেখেছিলাম, পেঁপেটা দিয়ে দেবো। এই যে সমস্ত পেঁপেটা দিয়ে দেবো। এবার এই মশলাটার সাথে এভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন লবণ। এবার ভালো মতন করে এটা নাড়িয়ে নেব। লবণটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম পেঁপেটা। এই যে তো নাড়িয়ে নিই। এইবার দেবো বন্ধুরা এর মধ্যে একটু ছোলা। এই যে ছোলাটা কালকে রাতে আমি অল্প ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলাটা এর মধ্যে দিয়ে দেবো। নাড়িয়ে নিই একবার। এইবার দিয়ে দেবো এই যে বড়াটা ভেজে রেখেছিলাম লাল লাল করে, বড়াটা দিয়ে দেবো। বড়াটাও দিয়ে দিলাম। এবার সব কিছুর সাথে ভালো মতন করে পেঁপেটা নাড়িয়ে নেব, মিশিয়ে নেব আর কি ছোলা আর বড়ার সাথে। বললাম তো রান্নাটা পেঁপেটা ঘষতেই যতটুকু সময় লাগে, নত চট জলদি হয়ে যায় রান্নাটা। আর যারা নিরামিষ খান তাদের জন্য তো একদম আদর্শ একটা রেসিপি, আর যারা আমিষ খান তাদেরও ভালো লাগবে। এবার দেবো আমি এর মধ্যে একটু মিষ্টি। আর নিরামিষ রান্নায় একটু মিষ্টি না দিলে স্বাদ একদম খুলবেই না। এই ব্যাস। এবার আরেকবার নাড়িয়ে এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে একটু জল, অল্প একটু দিলাম, আর দেবো না। সুন্দরভাবে নাড়িয়ে নিই। সমস্ত কিছু তো দেওয়া হয়ে গেল। এবার এই ঢাকনাটা দিয়ে পেঁপেটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এই সাবেকি পদ্ধতিতে পেঁপের ঘন্ট খেতে জাস্ট দারুণ দারুণ। বন্ধুরা আমি এইদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি টানাবো বলে। এই যে পুরোটা শুকনো হয়ে গেছে, জলটাও টেনে গেছে, আমার রেডি। এইবার আমি ওই যে গোটা ধনে আর গোটা জিরে শুকনো খোলায় ভেজে এই যে পুরো মশলাটা করে রেখেছি, ভাজা মশলা, এই ভাজা মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো। আর এই ভাজা মশলাটা দেওয়াতে বন্ধুরা রান্নার মাত্রাটা অন্যরকমই হয়ে যায়। একবার নেড়ে নিই। ব্যাস, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, দুর্দান্ত। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার সাবেকি পদ্ধতিতে পেঁপের ঘন্ট। আমি আপনাদের এটা বেড়ে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার সাবেকি পদ্ধতিতে পেঁপের ঘন্ট। বন্ধুরা এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। কিন্তু এই রান্নাটা হলে ভাতের সাথে আর কিছুই লাগে না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।
আর রান্নাটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।